এসআইআর এ নজরদারিতে মুখ্যমন্ত্রী আজকে সেরকমই নির্দেশ দিলেন। নবান্নে মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন মন্ত্রীদেরকে যে মন্ত্রিসভার বৈঠকের থেকেও এখন গুরুত্বপূর্ণ এসআইআর, আর সেই এসআইআরেই মন দেওয়া দরকার, নজরদারির দরকার। নজরদারির নির্দেশ কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন জেলার মন্ত্রীদের যাতে তারা জেলাতেই থাকেন এবং স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন বা এসআইআর এর যাবতীয় বিষয়ের উপর যাতে নজরদারি করেন। আজ নবান্নে বিকেল 4:30 থেকে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়েছে। সেই বৈঠকে যোগ দেওয়ার চেয়ে বরং জেলায় জেলায় মন্ত্রীরা থেকে এসআইআর এর কাজের ওপর নজর দিন, এই নির্দেশ ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের মন্ত্রীদের কাছে পৌঁছেছে এবং ইতিমধ্যেই সেই নির্দেশ মতো তারা জেলায় থেকে এসআইআর এর কাজের ওপর নজরদারি রাখছেন। মূলত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং সংলগ্ন এলাকায় যারা মন্ত্রীরা রয়েছেন তারাই মূলত আজকে নবান্নের এই মন্ত্রিসভার বৈঠকে যোগ দেবেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এবং হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি, উত্তরবঙ্গের জেলা থেকে যারা মন্ত্রীরা আসেন নবান্নের মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে, তাদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন জেলাতে থেকেই জেলায় এসআইআর এর কাজের ওপর নজর রাখেন। প্রতিনিয়ত বুথ স্তর থেকে শুরু করে জেলা স্তরের কর্মীদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন, কারণ আজ থেকেই বিভিন্ন জেলায় জেলায় বুথ লেভেল অফিসারদের গণনা ফর্ম দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। কাল থেকে তারা বাড়িতে বাড়িতে যাবেন। তাই সেক্ষেত্রে যাতে প্রতিনিয়ত মন্ত্রীরা বুথ স্তরের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন, এসআইআর এর কাজের ওপর নজর রাখেন, সেই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দিয়েছেন এবং সেই বার্তাও জেলার মন্ত্রীদের কাছে পৌঁছেছে বলেই সূত্র মারফত খবর। বেশ।